তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান? আরো কয়েকটা কথা লিখছে আর কি, আমরা তো সমালোচনা করছি, তাই না? তাহলে আপনারা কেমন রাষ্ট্র চান? ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রের রূপরেখা যেটা, সেটা হলো আমরা সালাফদের নীতির বাহিরে যেতে পারি না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোনো কি ভোট ছিল? বুঝেন, ভালো করে বলেন, উত্তর দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন না? এই আপনাদের মধ্যে ছোট বাংলাদেশের খলিফা ছিলেন নাকি অর্ধজাহানের খলিফা? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, ইয়াজিদ, তারা যে আপনাদের মতো ছোট বাংলাদেশের খলিফা ছিলেন না, বিশাল সাম্রাজ্যের খলিফা। তো কিভাবে হলো? এটা হলো একজন যোগ্য ব্যক্তিকে প্রথমে খলিফা নির্বাচন করা, খলিফার আন্ডারে মন্ত্রী পরিষদ গঠিত হবে। যেমন এখনো আছে এই নিয়মটা সৌদি আরবে, আছে না? এখনো কুয়েতে আছে, দুবাইয়ে আছে, বাহরাইনে আছে। তো সৌদি আরবে নির্বাচন নাই, কোনো দলও নাই। দল আছে নাকি সৌদি আরবে? কোনো দল নেই। এবার বলেন তো, সৌদি আরবের চেয়ে আপনারা ভালো আছেন না খারাপ আছেন? হ্যাঁ, সৌদি আরবে তো আয়না ঘর আছে, আছে না? আছে? সৌদি আরবে এরকম কেউ লোক আছে নাকি যে প্রায় 90 বছর বয়সী একজন মহিলা দীর্ঘদিন যাবৎ অসুস্থ, তাকে পাসপোর্ট দেওয়া হচ্ছে না, তারপরে বিদেশে চিকিৎসা করতে যাবে, এটাও করা হচ্ছে না, এরকম কোনো নিয়ম আছে নাকি? তো আমরা এখনো বলি, এই যে বর্তমান যে সরকারটা গঠিত হয়েছে, তাই না? আপনারা বলছেন অন্তর্বর্তী সরকার, বলছেন না? ডক্টর ইউনূস সাহেব, মানে আল্লাহ কিভাবে মানুষকে ক্ষমতায় বসায় এটা আল্লাহই ভালো জানে। ডক্টর ইউনূস সাহেব কিন্তু একদিন আগেও জানতেন না যে আমাকে সরকার প্রধান করা হবে। 2 নম্বর, তার আগে ফখরুদ্দিন আহমদ তিনি কখনো স্বপ্ন দেখতেন যে আমি সরকার প্রধান হব? আরো স্পষ্ট, এই যে ছাত্র 2 জন, নাহিদ আর আসিফ, এরা কিন্তু একদিন আগেও জানে না যে এইরকম একটা রূপ আসবে, একটা সরকার গঠন হবে, আমরা এই সরকারের নেতৃত্ব দেব। এই সরকারে বসান সরাসরি কে? আল্লাহ। তো এখানে এই রূপটাই ধরেন, আজকে ধরে নিলাম ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রপ্রধান, তিনি এখন যারা যোগ্য ব্যক্তি তাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করবেন। এর আগে ফুল মন্ত্রী ছিলেন কতজন মনে আছে আপনাদের? 27 জনের মতো। এখন যে আসছে উপদেষ্টারা কয়জন আছে এখানে? 21 জন। এখন 21 জন, আমি বলছি ফুল মন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী দিয়ে 63 জন। এখন যদি এই পরিষদটাই বাড়ানো যায়, এই পরিষদটা যদি বাড়ানো যায়, কিভাবে বাড়াবেন? যোগ্য ব্যক্তিকে, এই যে আমরা মুখে বলি একটা কথা, জাতীয় সরকার গঠন করি, তাই না? জাতীয় সরকারটা কি? এই জাতীয় সরকারটাই হলো ইসলামী সরকারের রূপটা। এই যে আন্দোলনের সময় বিএনপি জাতীয় সরকার গঠন করার জন্য একটা অ্যাপ্লাই করলো যে কোন কোন দল
একমত পোষণ করবেন, সবাই কিন্তু করছে। এখন দেখেন কি হয়েছে, এখন হয়েছে এরা সবাই আলাদা। জামাত ইসলাম বলতেছে আমরা আলাদা, বিএনপি বলছে কি আমরা আলাদা। কিন্তু জাতীয় সরকার গঠনের সময় কি এক ছিল, এবং তাদের ইয়াগুলোতে রেকর্ড আছে, একটু বুঝেন আপনারা। এখন সবাইকে নিয়ে মনে করেন মির্জা ফখরুল ইসলাম সাহেব অভিজ্ঞ মানুষ, তাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অর্থনীতিবিদ একজন হিন্দু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অনেক অভিজ্ঞ মানুষ, হিন্দু হোক, তাকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেন। কথা কি বুঝলেন না আপনারা? তারপরে যে যে বিষয়ে অভিজ্ঞ, আমরা যত 21 জন মানুষ অভিজ্ঞ বের করতে পারছি, তা আমরা আর 20 জন মানুষ বের করতে পারবে না? অবশ্যই পারবে। তাদেরকে নিয়ে এইভাবে 5টা বছর চালাতে দেন, দেখি চলুক। এইটাই ইসলামের কি রূপরেখা। কিন্তু চালাতে হবে, সংবিধানটা কি হবে? কোরআন এবং সৌদি আরবের কোনো সংবিধান আছে? কোনো সংবিধান নেই। কুয়েতে কোনো সংবিধান আছে? সংবিধানটাই হলো কোরআন এবং সুন্নাহ। বিচার করতে নির্দেশ দিয়ে দিবে, একদিনে বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে, কোনো দল থাকবে না, তখন কোনো দল থাকবে না। কিন্তু আপনারা মেনে নেবেন এটা? পাতি নেতাও মেনে নেবে না, না আমার দল ক্ষমতায় থাকবে, তাড়াতাড়ি নির্বাচন দেন, তাই না? আমরা কিন্তু এটা চাই না। আমি বলি ছাত্ররা দেশ চালাক, আপনারা সব স্টপ থাকেন, ছাত্ররা দেশ চালাক। ছাত্ররা বলে দিক অমুক ব্যক্তি যোগ্য আছে, অমুক ব্যক্তি যোগ্য আছে, এরাই মন্ত্রী পরিষদ গঠন করুক, চালাক দেখি। দুর্নীতি করবেন, খুনাখুনি করবেন, কোনো সুযোগ থাকবে না, তখন সবাই সোজা হয়ে যাবে। এটা আমার ওপেনিয়ন, পরিষ্কার। আজকে এই উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টা হয়েছেন কে? আসিফ নজরুল সাহেব, তাই না? আইন বিষয়ে তার ভালো জানা। ঠিক শিক্ষা উপদেষ্টা আপনারা একজন নিয়েছেন, যদি তার চেয়ে যোগ্য থাকে তাকে নেন আপনি। প্রতিমন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে, থাকে না? তা আপনি নিচ্ছেন না কেন? এইভাবে যদি একটা সরকার গঠন করা যায়, আকারটা বড় করেন আপনি, চালান দেখি। এখন দেশের প্রত্যেকটা মানুষ কথা বলতো, যে কথাগুলো কোনোদিন খুতবায় বলতে পারি না আমরা, এই কথাগুলো আমি বলছি, আমি বলতে পারছি। এখন খুতবা দেওয়ার পরে কেউ ফোন দেয় না, এই বিষয়ে কেন আলোচনা করলেন, রাজনীতির বিষয় কেন আসলে এটা? 5 আগস্ট আপনারা 5 আগস্টকে বলছেন যে 36 জুলাই হলো, 36 জুলাই বলেন। খুতবা দিয়েছি আমি আগস্টের 2 তারিখে। কি মুসিবত! আমাকে ডিবি, তারপরে কি সিআইডি, এনএসআই, ডিজিএফআই, আপনি এই গণভবনের সামনে আপনি খুতবা দিলেন এই বিষয়ে। আমি বললাম যে আমার ব্যাকগ্রাউন্ড কি সেটা দেখেন আগে, ফালতু বিষয় নিয়ে কথা বলেন না। আমরা স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আমরা কারো চৌর্যবৃত্তি করি না। আমি ভাই বলেছি, আরে গৃহবন্দী করে রাখার মতো পরিষ্কার বক্তব্য দিছি। আমি ইসলামের আলোকে বলবো না? এই জন্য প্রশ্নটা আসছে আপনাদের কাছে যে আপনারা কি চান আসলে? এই সরকার সম্পর্কে সমালোচনা করছেন, সমালোচনা কেন করব না? এখানে বাংলাদেশের মানুষের চেতনা কি ইসলাম চেতনা না? কয়জন ইসলামপন্থী আছে? বুঝেননি মনে কথাটা? কয়জন ইসলামপন্থী আছে এখানে? উপদেষ্টাদের আমরা চিনি না, তাদের ব্যাকগ্রাউন্ডটা জানি না আমরা। একজন ব্যক্তিকে আলেম হিসাবে নিছেন, 21 জনের মধ্যে একজন কেন? বুঝেননি কথা? তো বলবো না এটা? আবার গত সরকারের সমালোচনা করছেন, গণতন্ত্রের সমালোচনা করছেন, করবো তো সমালোচনা। সুযোগ, এটা আপনাদের বুঝানোর সুযোগ, বুঝাবো আমরা ইনশাআল্লাহ। আশা করে বুঝতে পারছেন, তাই না? এইটা নিয়ে আপনারা একটু চিন্তা করলেই হবে।
এখন সুন্দর আছেন, এইটাকে যদি ইসলামীকরণ করা হয় আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আর সংবিধান হবে কি? কোরআন সুন্নাহ। কিন্তু না, যেটা এই যে আফম খালেদ হোসেন সাহেব, আমি বলবো দ্রুত পিস টিভি চালু করা হোক। পিস টিভি এখনো চালু হয়নি, কিন্তু হয়েছে। পিস টিভি চালু করতে বলেন তো কয় ঘন্টা লাগতে পারে? 1 মিনিটও লাগবে না। পিস টিভির জন্য স্টুডিও লাগবে না, শুধু সম্প্রচারটা কি করে দিবে? ওপেন করে দিবে। সেটাই হচ্ছে না এখন পর্যন্ত। মানে দোয়া করা, উনি শুধু কি করতে পারবেন? দোয়াটা করে দেবে। মৌলবীদের কোনো গুরুত্ব দেওয়া হয় না। অথচ ইসলামপন্থী মানুষ শাসিত হচ্ছে কি দ্বারা? কি দ্বারা শাসিত? এটা তো বলার তো সুযোগ আছে, কেন করে দিবেন না এটা? এটা আর ইসলামী দলগুলোর মধ্যে যে রেশারেশি, গুতাগুতি, মারামারি, এক একজন এক একটা নিয়ে, সবাই বলি মক্কা আমাদের কেবলা, সবাই বলি আল্লাহ আমাদের রবকে আল্লাহ, সবাই বলি আমাদের পিতাকে আদম। আর বেটা বলতে পারেন না কেন? আমার দায়িত্ব হলো কোরআন হাদিস মেনে চল। জামাত ইসলাম বলে এক কথা, মওদুদি যা বলছে সেটাই মানে, আর চরমুনাই বলে আমার বাপ দাদা যা বলছে সেটাই চলবে। হেফাজত বলে না, দেওবন্দ যেটা বলেছে ওটাই চলবে। আর আহলে হাদিসরা বলে কারো কথা না, কোরআন এবং সুন্নাতে যেটা সেটা চলবে। কথা কি পরিষ্কার হয়েছে? এই জন্য আমরা বলি কোরআন এবং সুন্নাহর ভিতরে দেশ চলবে। আর ফ্রেমটা এটাই, দায়িত্ব দেন 5 বছর চালাক, আমরা দেখি দেশের জনগণ কে দুর্নীতি করে, দেখি কে আইন মানবে না, দেখি। বুঝতে পারেন কথা?